গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সকাল সকাল তো উঠে পড়েছি, উঠে বর কাজে চলে গেছে। আমি দাঁত ঠাত মেজে এই ব্রেকফাস্টে হচ্ছে এই ছাতু খাচ্ছি। তো ছাতু আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখন মেয়ের জন্য সুজি করতে বসিয়েছি। আজকে সকালে ওকে সুজি খাওয়াবো। তো দেখো এখানে আমি সুজিটা করে নিচ্ছি। তো সুজিটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম। তো এখন আমি সসপ্যানে এটা জাল দিয়ে দিয়েছি, জল দিয়ে হালকা একটু নুন দিয়ে আমি এটা জাল দিয়ে দিচ্ছি। তো চলো, আমার সুজিটা করা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো মেয়ে উঠে পড়েছে, আমার সোনামণি উঠে এখানে খেলো করছে। দেখো যেই দেখেছে মোবাইল ওমনি এখন কাছে আসবে। কী করে কাছে আসবে সেই চেষ্টা করবে, ফট করে এসে টাচ করে দেয় ফোনটাকে। মানে খুব আনন্দ হয় ওর। দেখো একটা টেডি বিয়ার, ওর পিপি দিয়েছে টেডি বিয়ারটা। তো দেখো এখানে আবার জামা তুলছে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি সুজি খাওয়ানোর পর এখন সব বিছানার উপর যা যা আছে সব এখন নিচে নামাবো। নিচ থেকে নামিয়ে এখন বিছানাটা ঝেড়ে নেবো, গুছিয়ে নেবো। ওকেও নিচে বসিয়ে দিলাম, কারণ উপরে থাকলে কী করে পরিষ্কার করবো সব কিছু। সকালে এখন অনেক কাজ বাকি আছে, বাইরে বাসন মাজা বাকি আছে, আর অনেক কিছু বাকি আছে। তো জানেন তো, আমার মেয়েটা খুব দুষ্টুমি যে করে তা নয়, মানে করে অল্প একটুখানি করে। আবার মাঝে মাঝে এতটাই দুষ্টুমি করে যে আমি হয়তো পেরে উঠতে পারি না। তো তোমাদের এরকম ছোটো বাচ্চা কার আছে একটু বলো না, যে তারা কীরকম দুষ্টুমি করে। আমি তো পুরো নাজেহাল হয়ে যাই, একা সামলাতে যে কতটা কষ্ট হয় বলার মতো না, খুবই কষ্ট হয়। যদিও আমার সকালে রান্না একদম ভোরবেলা রান্না, তাতেও সে রাত্রিটুকু তো অনেক সময় ঘুমায়, অনেক সময় ঘুমায় না এটা, সেই জন্য ঘুমটাও ঠিক মতো হয় না। আবার সকাল 4:30-5টায় ওঠো, তো উঠে আবার রান্না বান্না করতে হয়, মানে ঘুমটা ঠিক মতো হয়ই না। আবার বেবি হওয়ার পর থেকে আমার অনেক ঘুম কমে গেছে, জানি না কেন। তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে তো অবশ্যই জানিও আমাকে। তো চলো কাজগুলো করতে থাকি। তো দেখো গাইজ, এখানে বিছানাপত্র গুছিয়ে নেওয়া হয়েছে, পুরো কমপ্লিট অ্যান্ড টিপটপ। যত বিছানাপত্র টিপটপ থাকবে তত যেন মনটাও শান্তি লাগে, সারাদিনের কাজপত্র এগোয়। এখন দেখো আমার মেয়ে খেলছে এখানে। তো পরে আবার আসছি। তো দেখো এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর মুছবো, তাই ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। কাজ করতে করতে মনে হয় যে কোন কাজটা আগে করবো, এই কোন কাজটা করলে কমপ্লিট হলে যে একটা কাজ করবো, কিন্তু কাজের কাজ হয়েই যায়। তোমাদের সাথে এরকম হয় একটু জানিও। আমি এবার দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার যখন পয়সা দিয়েছি তখন আমার মেয়ে দেখি যে মুখটা নাড়াচ্ছি, ওই জন্য ও করতে থাকে। চলো তাহলে কাজ বাজ করে নিই, তারপর পরে আসছি।
তো দেখো মেয়েকে চান টান করি, এখানে খেলছে মেয়ে। তো আমারও কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, এইবার আমি খাবো। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি। দেখো এখানে আমি এখন 4টে বাজে, বাইরেটা কালো হয়ে এসছে বৃষ্টি হবে বলে। তো এখানে দেখো আমি এখানে স্যালাড তৈরি করছি চিড়ে দিয়ে বাদাম দিয়ে। তো চলো তোমার বাইরেটা দেখে, দেখো বাইরেটা পুরো বৃষ্টি পড়ছে, পুরো এত বৃষ্টি মানে বর্ষা। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার পাশে থেকে